তাই আপনাদেরকে বলবো, রাব্বুল আলামিন আপনারা যে যেভাবে পারেন, যেটুকু পারেন সাদগায়ে জারিয়া আদায় করে যাবেন। আমিও কিছু সাদগায়ে জারিয়া আদায় করে যাব। আমাকে জাহাঙ্গীর বলছে, ভাই এই যে নদী ভাঙন, আমি আগেই বলেছি শূন্য একটা সভায়, রাজনৈতিক সভায়, আজকে আপনাদের এই মাহফিলে বলি, কাউলজানিতে বলেছি, আমি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আপনাদের সন্তান হিসেবে, এই এলাকার মাটি ও মানুষের সন্তান হিসেবে আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে জাতীয় সংসদে এমপি হিসেবে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করব। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তান হিসেবে আপনারা পর্দার আড়ালের মা বোনেরা সকলে এই ডুমনিবাড়ির সকল মানুষকে নিয়ে, সকল ভোটারদের নিয়ে আমাকে দোয়া করবেন এবং আমাকে ধানের শীষে ভোট দেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আজকে ওয়াদা করছি, ইনশাল্লাহ নির্বাচিত হলে এই ডুমনিবাড়ি, তারপরে এই বার্তা, কল্যাণপুর, গিলাবাড়ি, মলিয়ানপুর, কাউলজানি, একেবারে পুরো নদীর পাড়ের যে মানুষেরা আপনাদের দুঃখ দুর্দশা ঘুচাতে এই নদীর এমন করে বাঁধ দেব যাতে একটা স্থায়ী সমাধান হয়, আপনারা যাতে ভালোভাবে বাস করতে পারেন, ইনশাল্লাহ সেই ওয়াদা আপনাদের কাছে করছি। আমিন। প্রিয় মুসল্লিয়ান একরাম, আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনারা পর্দার আড়ালের মা বোনেরা দোয়া করবেন এবং পুরো ডুমনিবাড়িবাসী, গিলাবাড়িবাসী, কল্যাণপুরবাসী, মলিয়ানপুরবাসী, বার্তাবাসী, সকলে, কাউলজানিবাসী, সকলে মিলে, সুন্নাবাসী, সকলেই আপনারা আপনাদের সন্তান হিসেবে, বাসাইলের সন্তান হিসেবে আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই যে এবার সুযোগটি এসছে বাসাইল সখীপুরবাসীর জন্যে, এই সুযোগ সবসময় আসে না। আপনারা যদি এবার আমাকে নির্বাচিত করতে পারেন, ইনশাল্লাহ বাসাইল সখীপুরকে আলোকিত করতে 54 বছরে যে কাজ হয়নি, আমি সেই কাজ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। আমি বিএনপির একজন সিনিয়র কর্মী, ভাইস চেয়ারম্যান। যারা এমপি মন্ত্রী হবে আমার সাথেই তারা 40 বছর রাজনীতি করেছেন। যেখানে যাব কেউ আমার কথা ফেলতে পারবে না। ওই নদী ভাঙনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, রাস্তাঘাটের জন্য এলজিআরডি মন্ত্রণালয়, মসজিদ মাদ্রাসার জন্য ধর্ম মন্ত্রণালয়, কোনো মাদ্রাসা, কোনো মন্ত্রণালয় আমার কথা ফেলতে পারবে না। তাই সুযোগ এসছে এবার একদিকে আপনাদের সন্তানকে সম্মানিত করবার, আর একদিকে আপনাদের এলাকার উন্নয়ন করে এলাকাকে আলোকিত করবার। আশা করি এই সুযোগটি আপনারা কাজে লাগাবেন। কথা বলে আমি ডাবাইল গোহারবাড়িতে শেষ হয়ে যাবে মাহফিল। আমাকে বারবার টেলিফোন করছে। হ্যাঁ, স্কুলে, হ্যাঁ স্কুল মাঠের জন্য একটা প্রোগ্রামে এসেছিলাম, সেখানেও 2 লাখ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। আমি বলেছিলাম পেয়েও গেছে। ইনশাল্লাহ এখানেও এই মসজিদের জন্যে আপনারা বরাদ্দ পাবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে এমপি হলে সারা এলাকাকে আলোকিত করে সকল উন্নয়নের কাজগুলো করব ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম। ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।